আসসালামু আলাইকুম। ভাইরাল মিজান অর্থাৎ ভাতের হোটেলের মিজান একটি কথা বলেছে। জেল থেকে ছুটে এসে সে এক সাক্ষাৎকারে সবার সম্মুখে এবং সরকারকে চ্যালেঞ্জ করে একটা কথা বলেছে। কথাটি শুনুন তার মুখে। সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল এনে থাকবো। সরকার কেন, সরকারের বাইরের ক্ষমতা নাই, হরাই পারবো। ব্যক্তি উৎসাহ করলে আমি নিজে হয়ে যাবো। এরম হাজার হাজার ভিডিও আমার রেকর্ডিং করা, আমি আপোষ হয়ে যাবো। কিন্তু ফুটপাতে দোকান থুয়ে আমার ডের হাত দেওয়া এটা অন্যায় হয়েছে। অ্যাবসলিউটলি রাইট। মিজান সাহেবকে আমি তার সাহসিকতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে তার সাথে সহমত পোষণ করতেছি। ঠিক এমনি ভাবে আজকে এই মিজান নয়, যারা ফুটপাতে দোকান দেয়, রাস্তায় হকারি করে, তাদের প্রত্যেকেই একসময় এরকম বিদ্রোহী হয়ে উঠবে। কারণ সরকার এদেরকে সামলাতে পারতেছে না। কারণ সরকারের লোকজনই তাদের নিজেদের স্বার্থে তাদেরকে রাস্তায় বসতে দিচ্ছে, তা থেকে তারা চাঁদাবাজি করে পয়সা কামাচ্ছে, যার ফলশ্রুতিতে এই ফুটপাতে যারা দোকান দেয় তাদের সাহস, এটা দুঃসাহসিকতা নয়, এটা সত্যিকার লেভেলের স্বাভাবিক পর্যায়ের সাহসিকতা। কারণ আমি পয়সা দিয়ে করতেছি, আমার ভয় পাওয়ার কি আছে এখানে? সেই মনোভাবটাই এখানে মিজান সাহেব ফুটিয়ে তুলেছে। এই জন্যই সরকারকে সতর্কতা করা হচ্ছে, বারবার অনুরোধ করা হচ্ছে যে এই হকারদেরকে উচ্ছেদ করুন, রাস্তায় দোকান বসাতে দিবেন না। ফুটপাত মানুষের হাঁটার জন্য, অথচ মানুষ ফুটপাতে হাঁটতে পারতেছে না। ফুটপাত ছেড়ে মানুষ এখন মহাসড়কে চলে যাচ্ছে হাঁটার জন্য, অথচ সরকার এদিকে দেখেও না দেখার ভান করতেছে। অনেক মন্ত্রী কিংবা এমপি হবার পরপরই অনেক বলি দিয়েছেন, তারা রাজনৈতিকভাবে বলেছেন যে এই রাস্তায় কোনো হকারকে বসতে দেওয়া যাবে না, ফুটপাতে কোনো বিজনেস করা যাবে না। দুই একদিনের জন্য সাময়িক একটা অভিযান চালায়, ঠিকই আবার তারা সেই ফুটপাতে গিয়ে বসে। কারণ কার্যত সরকার কোনো প্ল্যান করতে পারতেছে না যে এদেরকে কি করবে, এদেরকে কোথায় নেবে, সেই প্ল্যানটা তারা তৈরি করতে পারতেছে না, যার ফলশ্রুতিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এখনো তো জিনিসটা নর্মাল আছে, কিন্তু এমন একটা পর্যায়ে আসবে যখন এই মিজান সাহেবের মতন সবাই সরকারকে চ্যালেঞ্জ করবে যে আমি এখানে বসবো, পারলে সরকার যেন কিছু করে, যে কথাটি মিজান সাহেব আজকে বলেছে। অতএব ভবিষ্যতের কথা চিন্তা করে দেশটাকে যদি সুন্দর করতে হয়, শুধু মুখে বড় বড় বুলি না দিয়ে, শুধু প্ল্যানের কথা নিজের মস্তিষ্কে না রেখে সেটাকে বাস্তবায়ন ঘটাতে হবে। সত্যিকার অর্থে সুপরিকল্পিত প্ল্যান তৈরি করতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। নতুবা নগর যেমন অপরিকল্পিত ভাবে বেড়ে উঠতেছে, তেমনি ভাবে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীতে যে কটা বসবাসের অযোগ্য শহর আছে তার মধ্যে ঢাকা অন্যতম। অথচ সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে যান, বিভিন্ন প্ল্যানের কথা বলে যান, কিন্তু এই প্ল্যানগুলো যে কি তা আর জনগণ দেখতে পাচ্ছে না। এখন আল্লাহই ভালো জানেন এই প্ল্যান তিনি কবে দেখাবেন, কবে পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন তিনি কবে ঘটাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।